বিরতির পর স্বাগত। আবারও চলন্ত ট্রেনে আগুন, আতঙ্কে যাত্রীরা ঝাঁপ মারলেন ট্রেন থেকে। রীতিমতো আতঙ্ক ছড়িয়ে পড়ে ট্রেনের ধাক্কায় মৃত 3 যাত্রী, গুরুতর আহত হয়েছেন এক শিশু। জানা গেছে যে আতঙ্ক ছড়িয়ে পড়তেই যাত্রীরা নিজেদের প্রাণ বাঁচাতে ট্রেন থেকে ঝাঁপ মারে, আর তাতে অন্য একটি ট্রেনের ধাক্কায় মৃত 3 যাত্রী, গুরুতর আহত এক শিশু। ঝাড়খণ্ডে ঘটে এই ঘটনা। তদন্তে রয়েছে রেলওয়ে কর্তারা। যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন টিভি স্ক্রিনে, তা ঝাড়খণ্ডের ছবি। চলন্ত ট্রেন থেকে ঝাঁপ দিয়ে গুরুতর আহত হয়েছেন এক শিশু এবং 3 জন মৃত্যুর কোলে ঢলে পড়েছেন। সে বিষয়ে রেল কর্তাদের কি দাবি, তারা কি বলছেন, শোনাবো। सूचना मिली कि ट्रेन का एक्सीडेंट हो गया मंडी में। हम लोग यहाँ पे आए पूरे दल बल के साथ और घटना स्थल का निरीक्षण किए। हम लोग देखे कि एक महिला और 2 पुरुष डेथ कर गए हैं और एक बच्ची घायल है और उसकी माँ भी थी साथ में। उसके साथ उसको सदर हॉस्पिटल भेज दिया गया है और अभी बात हुई तो बताया गया कि अभी ठीक ठाक कंडीशन में है बच्चा, और बाकी डेड बॉडी को आरपीएफ वाले लेकर के गए हैं ये बरवाडी। मृतकों की पहचान हो पाई कैसे? नहीं, अभी तक मृतकों की पहचान नहीं हो पाई है स्पष्ट रूप से, लेकिन बोला जा रहा है कि सासाराम तरफ का है, लेकिन कंफर्म नहीं बोल सकते हैं। ये अपनी पहचान होने के बाद स्पष्ट हो पाएगा। क्या सर एक ही परिवार के लोग थे जो मृतक थे? ये कभी स्पष्ट नहीं है, ये जांच पड़ताल होगा, उसका पहचान होने के बाद पता चल पाएगा। আপনারা শুনলেন রেল কর্তাদের বক্তব্য। রাঁচি ইন্টারসিটি এক্সপ্রেস ঘটে এই ঘটনা। জানা যায় যে এই গুজব ছড়িয়ে পড়তেই যাত্রীদের মধ্যে বিশৃঙ্খলা দেখা দেয়। অনেকেই ট্রেন থেকে নেমে যায়, ভয়ে পালাতে শুরু করে। আর এই সময় বিপরীত দিক থেকে আসা পণ্যবাহী ট্রেনের সঙ্গে ধাক্কা লাগে কয়েকজনের, যার জেরে মৃত্যু হয়েছে 3 জনের, যদিও বহু মানুষ আহত বলে জানা গেছে। তবে এই ঘটনায় কতজন আহত হয়েছে সে বিষয়ে এখনো পর্যন্ত স্পষ্ট তথ্য পাওয়া যায়নি। লাতেহার প্রশাসনের কাছে এই খবর পাওয়া মাত্রই সবাই ঘটনাস্থলে ছুটে গিয়ে উদ্ধার কাজ শুরু করেছে। আজ সকালেও রেল পুলিশের আধিকারিকরা তারা ঘটনাস্থলে উপস্থিত হয়েছেন। কারা এই গুজব ছড়িয়েছে, এর পেছনে কারণ কি থাকতে পারে, সমস্ত বিষয় কিন্তু এবার জানার চেষ্টা করছেন রেল দপ্তরের উচ্চ পদস্থ আধিকারিকরা। গতকালকের এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এবং ইতিমধ্যে রেল পুলিশের আধিকারিকরা তদন্তে নেমে পড়েছেন। আমি বিস্তারিত জানবো। টেলিফোন লাইনে এই মুহূর্তে সরাসরি যুক্ত হয়ে গেছে প্যাসেঞ্জার অ্যাসোসিয়েশনের সর্বভারতীয় সভাপতি মনোজ চক্রবর্তী। মনোজ বাবু, প্রথমে আপনাকে নিউজ ভ্যানগার্ডের পর্দায় স্বাগত জানাচ্ছি। নমস্কার। আমরা প্রতিনিয়ত দেখে আসছি যে রেল দুর্ঘটনা, বিভিন্ন জায়গায় অগ্নিকাণ্ড বা কোথাও দেখা যাচ্ছে যে লাইন বিচ্যুতির মতো ঘটনা। এই যে আতঙ্ক যাত্রীদের মধ্যে, সেই আতঙ্কের জেরেই গতকালকেও দেখা গেছে ঝাড়খণ্ডে একই চিত্র। একটি ভুয়ো খবর ছড়িয়ে পড়া মাত্রই যাত্রীরা হুড়মুড়িয়ে ট্রেন থেকে নেমে পড়ার চেষ্টা, আর তাতেই 3 জনের মৃত্যু হয়েছে। কিভাবে দেখছেন বিষয়টা আপনি? ব্যাপারটা আপনাদের মনে করিয়ে দিতে চাইছি, গত বছরের এই মাসের 2 তারিখে ওড়িশার বালাসোরের কাছে একটা ভয়াবহ ট্রেন অ্যাক্সিডেন্টে প্রায় 200 মানুষ তাদের প্রাণ গিয়েছিল, অনেক মানুষ আহত হয়েছিলেন। তখন আমরা আমাদের প্রস্তাব রেল কর্তৃপক্ষের কাছে পাঠাই এবং আমরা চাই এই প্রশ্নে রেল অত্যন্ত সতর্ক থাকুক। কিন্তু দুর্ভাগ্য, এটা রেল যাত্রীদের, রেল পরিবহনের সঙ্গে যারা যুক্ত আছেন তাদের, সর্বোপরি রেল প্রশাসনে যে এই সমস্যার সমাধান হচ্ছে না। লাতেহারের কাছে যে দুর্ঘটনাটা ঘটলো, রেল কর্তৃপক্ষ সেটা তদন্ত করবেন, কিন্তু তদন্তের পরে কি হয় সেটা কিন্তু সাধারণ মানুষ জানতে পারেন না। আজকে সাসারাম রাঁচি এক্সপ্রেসের ঘটনাটা দুঃখজনক ঘটনা। একটা শিশুর অ্যাক্সিডেন্টে প্রায় প্রাণ সংশয়ের মতো অবস্থা হয়েছে। 3 জন মানুষ আতঙ্কে প্রাণ হারিয়েছে। মূল ঘটনাটা কি হয়েছিল সেটা তদন্তের আগে কিন্তু জানা যাবে না। চিন্তা করে দেখুন, এআই টেকনোলজি সারা বিশ্বে আজকে
ইন্ট্রোডিউসড হয়েছে এবং যার ফলে অ্যাক্সিডেন্টের মাত্রা কমছে। কিন্তু আমাদের দেশে রেল কর্তৃপক্ষ এআই টেকনোলজি ইন্ট্রোডিউস করবেন বলছেন, কিছু কিছু ক্ষেত্রে করছেন, কিন্তু এই প্যাসেঞ্জার ট্রেন কিংবা লোকাল ট্রেনগুলোর ক্ষেত্রে সরকার অতটা তড়িৎ গতি নন, যেগুলো আমরা সুপারফাস্ট ট্রেন কিংবা বন্দে ভারত ট্রেন এদের ক্ষেত্রে দেখতে পাচ্ছি রেল কর্তৃপক্ষের কাছ থেকে। আজকে এটার পেছনে তদন্ত হওয়া দরকার যে আতঙ্কটা কিভাবে ছড়িয়ে পড়লো। আতঙ্কটা ছড়িয়ে পড়ার পরে কিন্তু যে স্টেশনে ট্রেনটা থেমেছিল সেখান থেকে বহু মানুষ ঝাঁপিয়ে পড়েন। ট্রেনে আগুন লেগেছে। ট্রেনে আগুন লাগলে একটা কামরায় লাগতে পারে, তো এত মানুষ নামবেন কেন? এটাও একটা প্রশ্ন চিহ্ন কিন্তু তুলে দিচ্ছে। তাহলে কেউ এটা প্রচার করেছিল, এবং যদি প্রচার করে থাকে কি উদ্দেশ্যে প্রচার করলো? এবং প্রাথমিক খবরে 3 জনা মানুষের প্রাণ গিয়েছে রেলের ধাক্কায়, এটা বাস্তব। কারণ মানুষ যখন আতঙ্কিত হয়ে পড়ে তখন সে দিক বিদিক জ্ঞান শূন্য হয়ে ছোটা শুরু করে, সামনে কি পেছনে কি কিছুই দেখতে পায় না। এবং সেই ঘটনাটাই ঘটেছে বলে আমার মনে হচ্ছে, যে আগুনে পুড়ে মরেছে এরকম কোনো ঘটনা নয়, কিন্তু তাড়াহুড়ো করে এবং আতঙ্কিত হয়ে মানুষ ছোটাছুটি করতে গিয়ে অ্যাক্সিডেন্টটা হয়েছে। এবং এটাকে নিয়ে রেল কর্তৃপক্ষের আরো সজাগ থাকা উচিত, যাতে এই ঘটনার পুনরাবৃত্তি না হয়। মানুষের জীবন খুব মূল্যবান, এটা আর ফিরিয়ে দেওয়া যায় না। 2 লাখ টাকা 2.5 লাখ টাকা কোনো ব্যাপার নয়, একটা মানুষের জীবনের মূল্যের এটা কোনো মূল্যায়ন হয় না। একদম তাই মনোজ বাবু, এই যে প্রতিনিয়ত আমরা দেখতে পাচ্ছি দুর্ঘটনা, বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে এই আগুনের মতো খবর উঠে আসছে, ট্রেনে হঠাৎই আগুন লেগে যাচ্ছে বা ইঞ্জিন বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে, এই সমস্ত বিষয়গুলি প্রভাব ফেলছে যাত্রীদের মধ্যে, যার জন্যই সামান্য কিছু ভুয়ো খবরের মধ্যেই তারা রীতিমতো আতঙ্কিত হয়ে পড়ছেন। নিশ্চয়ই ক্ষেত্র তো এটা হচ্ছে। আমাদের একটা জিনিস মনে রাখতে হবে, আমি একটু আগে বলেছিলাম আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স একটা বড় কাজ করতে পারে। বিশেষ করে রেল একটা বিশাল ইন্ডাস্ট্রি, পৃথিবীর মধ্যে 4র্থতম স্থানে আছে ভারতের এই রেল। তো সেখানে রেলকে তো নিত্য নতুন ভাবনা চিন্তার আমদানি করতে হবে। এবং সেখানে এই যে এটা কেন হচ্ছে, আগুন লাগবে কেন? আজকে আমাদের যদি ট্রেনের চাকা এবং রেলপথটা ঠিক থাকে তাহলে কিন্তু আগুন লাগার সম্ভাবনা কমে যায়। তার জন্য রেলের চাকা পরীক্ষা করা দরকার, যেটা মেইনটেনেন্সের ডিপার্টমেন্টের কাজ। এবং রেলপথটাকেও মানে মাঝে মাঝেই এটাকে আমাদেরকে পর্যবেক্ষণে আনতে হবে, এবং রেলপথের অবস্থাটা কি সেটা ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টকে জানাতে হবে। একদমই। অসংখ্য ধন্যবাদ মনোজ বাবু। ধন্যবাদ। ট্রেনের ধাক্কায় মৃত 3 যাত্রী, গুরুতর আহত হয়েছে এক শিশু। ঝাড়খণ্ডে ঘটে এই ঘটনা, রীতিমতো চাঞ্চল্য। পুলিশ ইতিমধ্যে তদন্ত শুরু করেছে। কারা সেই ভুল খবর ছড়িয়েছে, পেছনে কি কারণ থাকতে পারে, সমস্ত বিষয় নিয়ে কিন্তু এবার তদন্তে নেমেছে রেল পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।